প্রচন্ড মশা, পাশে ঝোপ জঙ্গল। যে পাগলামিটা করতে বাবা, এবারেও আমাদের খুব একটা পড়াশোনা পরিকল্পনা কিছুই নেই। আমাদের শহরটা রাত্রিবেলা ঠিক কিরকম, দারুণ দারুণ খেতে। ওপরে আবার মালাই দিয়ে গার্নিশ করেছে দেখো। সর্বনাশ, চলো চলো ঝামেলা দেখে কাজ নেই। কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, ক্যামেরার পিছনে রয়েছে শুভেন্দু। দুজনে মিলে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে আবারও ভিডিওটা শুরু হলো রাতের অন্ধকারে, তার মানে বুঝতেই পারছেন আবারও নিশ্চয়ই কোনো খাওয়া দাওয়ার খোঁজে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটা মেট্রো স্টেশনের কাছে, আর হচ্ছে বর্তমান ভবন। আমরা মোটামুটি 9টা নাগাদ বেরিয়েছি, এখন 9:45 বাজে। 45 মিনিট লাগলো বেহালা থেকে এতটুকু আসতে, এখনো বেশ অনেকটা রাস্তা বাকি। আজকে প্ল্যান আছে যাওয়ার নিউ টাউনের দিকে, ওখানে কথা অনেক তো শুনেছি। আজকে দেখবো ওখানে কি কি এক্সপ্লোর করার মতো খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে প্রচন্ড মশা, পাশে ঝোপ জঙ্গল, যাওয়া যাক। এইখানে হচ্ছে বাইপাস ধাবা, যেটাকে বাইপাস করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই রাত দুপুরে খাবারের খোঁজে বেরিয়ে পড়াটা একটা পাগলামি। যে পাগলামিটা করতে বাবা বোঝো, যে পাগলামিটা করতে মোটামুটি আমাদের বেশ মজাই লাগে। তো এই আমরা যাচ্ছি যেরকমটা বললাম নিউ টাউনের দিকে। এখন কতক্ষণে পৌঁছাবো কি করব জানি না। তো শুভেন্দু বললো যে বাইপাস ধাবাতে খাওয়ার জন্য, কিন্তু এখানেই যদি খেতে হয় তাহলে আর ফুড ট্রিপটা হবে কি করে, তাই না? আমরা আর আমাদের ফুড ট্রিপ। আচ্ছা শুভেন্দু, এই ভিডিওটা একবার পরে অনেকের মনে হতে পারে যে এদের আর কাজ কি খাওয়া আর ঘোরা ছাড়া, তো সেই নিয়ে তুমি কিছু বলতে চাও? না, আমি আসলে সত্যি কথা বলতে এই যে আমরা ফুড ট্রিপ গুলো করি না, এর অন্যতম কারণ হচ্ছে যখন আমাদের ঘোরা হয়ে যায় তারপরে এই অফিস কাছারির জন্য আমরা সারাদিন ব্যস্ত থাকি। এবার এপিসোড তো লাগবে, তো ঘোরার পরে যদি কিছু একটা পছন্দের থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। মানে আমরা খাওয়া দাওয়া মানে কি প্রচুর খাই আমরা তা না, কিন্তু খেতে ভালোবাসি, নিত্য নতুন এক্সপ্লোর করতে, আর সেই কারণে এই ফুড ট্রিপ। তো আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, আর সেই সবই থাকুন, দেখা যাক কি নতুন কি এক্সপ্লোর করা যায়। অন্যান্য বারের মতো এবারেও আমাদের খুব একটা পড়াশোনা পরিকল্পনা কিছুই নেই, আমরা জাস্ট বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আর কত 2.5 কিলোমিটার দেখাচ্ছে, তাই তো? না, 8 কিলোমিটার। 8 কিলোমিটার, আচ্ছা আচ্ছা, বোঝো। যাই হোক, চলো। ফ্লাইওভারটা তো যতবারই আসি এই আলোগুলো কিন্তু জ্বলে, মানে এই লাইটগুলো সিজনাল নয়, তাই বলছো তো? হ্যাঁ, আমরা অনেক ব্রিজে যেরকম দেখি উৎসবের টাইমে খুব আলো, তারপরে মানে কেউ ভিডিও তাকায় না, সেই দশা নয়। অনেকেরই মনে হতে পারে যে দিনের বেলা কোথাও গিয়ে না খেয়ে আমরা সবসময় এরকম রাত্রিবেলা বেরিয়ে কোথায় খাওয়া এই ধরনের ভিডিও কেন করি। এটার পেছনে একটা কারণ আছে বলি, সেটা হচ্ছে শুভেন্দু ওর ক্যারিয়ারে দীর্ঘ সময় নাইট শিফট করতো। তো মনে আছে টেলিভিশনে যখন ছিলি, তো সেই সময় একটু আলোটা জ্বালা, তো সেই সময় আমার মনে আছে আমি যখন পরদিন সকালে উঠে মানে তোকে ফোন করতাম বা কথা হতো, তো তুই বলতিস যে রাত্রিবেলা সেরকম কোনো দোকান খোলা পাইনি, এক একদিন এক এক রকম বলতিস। সাবু মাখা খেয়েছি, কোনোদিন আইসক্রিম দিয়ে সাবু মাখা খুব খেতিস তুই, মনে আছে? এই সমস্ত ভুলভাল, না ভুলভাল না,
বলছি এরকম রাত দুপুরে রাত 3টের সময় গুলো খেতিস, মানে টাইমে তো ওই খেয়ে কাটিয়ে দিয়েছি। সেই কারণ কোভিড বা তার আগেও আমি বলবো এত কিন্তু মাঝরাতে ফুড ডেলিভারি অ্যাপ এত সচল ছিল না, ঠিক আছে 19-20 সাল বা তার আগে আমরা হয়তো অত ইউজার ছিলাম না। হ্যাঁ সেটাও হতে পারে। তো সেই জন্য তারপর থেকে মানে শুভেন্দু যখন বলতো যে বাবা রাত্রিবেলা কি খাবো, রাতের খাওয়া নিয়ে এক হচ্ছে ঝামেলা, তো তারপরে যখন আমাদের নিজেদের একটা ফ্যামিলি হলো, তারপরে গাড়িটা এলো আমাদের জীবনে, তখন আমরা খুব বেশি করে এই রাতের শহরটাকে এক্সপ্লোর করি, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। কারণ এইটা হয়তো সবাই মানে এগ্রি করবেন যে আমাদের মতো ঘরে রাত্রিবেলা তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা কি বলবো মানে অঘোষিত নিয়ম যাকে বলে, এরকম না যে বাবা মা রোজ বলছে যে না তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কিন্তু কোথাও একটা মানে মাথার মধ্যে থাকতো যে রাত 10টা মানে অনেক, তাই না বল? মানে মোটামুটি রাত 9টা হচ্ছে লাইন, তো 10টা হলেও কোনো চাপ নেই। তো রাত 10টাটা ছিল হচ্ছে খুব রাত, বাকি এমনি যখন অফিস করেছি তখন সেটা ছিল না, কিন্তু আমি স্টুডেন্ট লাইফের কথা বলছি, তখন মানে রাত 9টা হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে তো কখনোই না। তো যাই হোক, রাতের শহর কখনো আমার সেইভাবে ঘুরে দেখা হয়নি, যেটা আমার অনেক দিনের কি বলবো মানে একটা স্বপ্ন ছিল যে এরকম আমাদের শহরটা রাত্রিবেলা ঠিক কিরকম। সেফ আনসেফের প্রশ্নে যাচ্ছি না, কারণ এই মুহূর্তে সেই সমস্ত কথা নিয়ে আলোচনা করাটা মানে ভীষণই ইউজলেস, মানে আমার তো সেটাই মনে হয় চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে। যাই হোক, তো এখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা এখন তাই রাত্রিবেলায় বেরোই। ইনফ্যাক্ট রাত্রিবেলা শহরটা ঠিক কিরকম থাকে সেটা আমার মতো আশা করি আপনাদেরও অনেকেরও জানবার ইচ্ছা থাকে, যারা বিভিন্ন কারণেই হোক, সারাদিন অফিসের পরেই হোক বা স্বাস্থ্যের কারণেই হোক রাত্রিবেলা বেরোতে পারেন না, তাদের যাতে দেখতে বিষয়টা ভালো লাগে ওইটাই আমাদের একটা চেষ্টা, আর সেই সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছে। বেরোচ্ছি আমরা না, এইদিকে হচ্ছে সেন্ট্রাল মল, আর এখানে কি মেলা বসেছে দেখো, নাগরদোলা, শিবরাত্রির মেলা, ভাট না না সামনেই দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটটাতে একটা লাইট দিয়ে রাখে না, জ্বলছে না কেন? খালি লাইট করছে, কোথায় লাইট জ্বলছে আর জ্বলছে না, এই তো লাইট জ্বলছে, এই দেখো না একটা লাইট নিচ থেকে একটা দেওয়া থাকে লাইট, তাই কি? কি সুন্দর লাগছে রে। এদিকটা আমাদের কখনো আসা হয় না, এই দিকটা আমরা ক্রস করি না না, এই আন্ডারপাসটার কথা শুনেছিলাম বাট আজকে প্রথম যাচ্ছি। কি সুন্দর মানে ওয়াল আর্ট করা দু সাইড, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর। তো আমরা মনে হয় চলেই এসেছি, এখানে ডান দিকে সারিবদ্ধ প্রচুর দোকান দেখতে পাচ্ছি। এই সামনের কাট থেকে আমরা, এটা নো ইউ টার্ন, এই দেখো সামনে দিকে নিতে হবে। এখানে রাখবি কি গাড়ি? এখানেই রাখতে হবে। এই চল দেখি, বা ক্রস করেও রাখতে পারি, কিরকম কি ব্যাপার একটু দেখা যাবে আগে। এই তো এখানে আছে।
খাই, তারপরে আগে যখন অন্য দোকানে খাবো তখন। ঠিক আছে, ঠিক আছে, পাওয়া যায় সেটা দেখি চল। অনেক কিছু পাওয়া যায় এখানে, তুই শুধু চল না। কবে এসেছিলি? আমি যখন বলছি তখন সব খোলা। চল বাবা শুভেদানন্দ, চলো। ইঁদুর, ও বাবা, কিরকম খাবে বলো? কাবাবও খেতে পারো, আবার বিরিয়ানিও রয়েছে। একটু কাবাব খাই। হরিয়ালি আছে, টিক্কা রয়েছে, কত করে? চাপ, এগুলো সব রয়েছে। চাপ খাবো না, চাপ খাবো না। এই কাবাবের প্রাইস কি আছে কোনগুলো? হরিয়ালি কত? 240 কপিস, 6 পিস 250। রেশমি নেবে? একটা রেশমি হবে আর আরেকটা অন্য কিছু নেবে নাকি? না, আগে একটা রেশমি খাও। একটা রেশমি। क्या बोला था? हेलो, ग्रीन चटनी वो एक दे दो। এখানে রয়েছে চিকেন চাপ। হ্যাঁ, চিকেন চাপ। হ্যাঁ, ঠিকই। আমি চিকেন চাপ ভালোবাসি হচ্ছে হাজি, তাও লাস্ট কবে খেয়েছি মনে নেই। এত রিচ, মানে ওইটাকে বোধহয় পরের দিন পুরো সারাদিন উপোস থাকলে বোধহয় শরীরটা ঠিক লাগবে। কিন্তু এই হাজির, হ্যাঁ হাজির চিকেন চাপ আবার আমার খুব একটা ভালো লাগে না, কারণ ওর মধ্যে চার মগজ এত দেওয়া থাকে। এটা হচ্ছে টিক্কা রেডি করছে, বুঝলে তো, লালটা। এইটা অবশ্য শুভেন্দুর পছন্দ, রেশমিটা আমার পছন্দেই খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি আপনি আমাকে বলেন যে রেশমি বাটার মশলা না টিক্কা বাটার মশলা, তাহলে আমি বলবো টিক্কা বাটার মশলা। আমাদের কাবাব রেডি হয়ে গেছে, ও এখন কাবাবটা এখন ওয়েট করছে আমার পেটে যাওয়ার জন্য। সামনে দেখ, নিচে দেখ। আমি খেয়াল করিনি কখন দিয়ে গেছে। পাঁচটা বললো না, ছটা দিয়েছে। না না, 6টাই তো বললো। না না, 6টা বললো তো। একটু খাই, খেয়ে দেখ। না না, তুই খা না, খা খা খা, খুব সাবধানে। হ্যাঁ, গরম। দারুণ দারুণ খেতে। ওপরে আবার মালাই দিয়ে গার্নিশ করেছে, দেখো পেঁয়াজ দিয়েছে আর এই সবুজ চাটনিটা, এটাতে একটু ডিপ করে খায়। সাইজগুলো কিন্তু ডিসেন্ট, বেশ বড়। হ্যাঁ, এটা আমি একবার খেলাম, এটা দেখো সেই যথেষ্ট সাইজ। দারুণ, খুব ভালো। জলের যা গাড়ির চাটনির রং সেম হয়ে গেছে। বাহ, চিকেনটা অসম্ভব ময়েস্ট ভেতর থেকে। যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, ভেতরে না খুব ড্রাই থাকে, কিন্তু ভেতরটা ভীষণ রকম ময়েস্ট আর তেমনি সুস্বাদু। অনেকক্ষণ ধরে কিন্তু কুক করলো, তাই না? বেশ খানিকক্ষণ বসেছিলাম আমরা। মানে যারা কাবাব বা এই ধরনের পোড়া জিনিসের যে স্বাদ, সেটা যাদের ভালো লাগে তাদের তো ভালো লাগবেই, কিন্তু আমি বলবো যারা প্রথমবার কাবাব ট্রাই করছেন
এইখানে এসে কিন্তু ট্রাই করতে হবে। কেন বলছি, কাবাব বহু জায়গায় খেয়েছি, অনেক জায়গায় কিন্তু ওই শুকনো ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, এখানে ওটা না। হ্যাঁ, এরা অনেকক্ষণ ধরে হয় এই চিকেনটাকে ভিজিয়ে রেখেছে, দুধের মধ্যে কিছু একটা করেছে। ম্যারিনেশনটা ভালো হলে তবেই এই ধরনের জিনিস খেতে ভালো লাগে, তাই না? A few moments later. তো কাবাবের পর আমরা এখন দেখছি আর ওখানে কি কি অপশন রয়েছে। রয়েছে তো অনেক রকমই, এখানে সব চাইনিজ রয়েছে, মোস্টলি চাইনিজ রয়েছে এদিকে। চাইনিজ কি চলবে নাকি এখন? চাইনিজ খাবো। চলো তাহলে এখান থেকে বেরোই নাকি? এখানে ইন্ডিয়ানও রয়েছে, তড়কা, ওদিকে পিৎজা রয়েছে, এই যেখানটা পিৎজা। এখানে সেমই স্ট্রাকচার, ডান দিক থেকে কাবাব দিয়ে শুরু হচ্ছে, ওদিকে ইডলি, ওগুলো বন্ধ হয়ে গেছে। রাস্তায় মোস্টলি যা দেখতে পাচ্ছি এই মুঘলাই টাইপের খাবার বেশি রয়েছে, চাইনিজ রয়েছে। কাবাব এন্ড বিরিয়ানি আর চাইনিজ। হ্যাঁ, চলো চলো, ঝামেলা দেখে কাজ নেই আমাদের। সব রাত বিরেতে বেরোলে এসবে আবার ভীষণ চোখ পড়ে। বলো তো, এখন বাজে রাত 11:15, আর এইখানের সিনারিওটা খানিকটা এরকম, পুরো যেন মনে হচ্ছে মেলা বসেছে। বেশ মজা লাগছে, তাই না? কেমন লাগছে তোমার? মজা তো লাগছে। এক প্লেটের হাফ কাবাব খেয়ে পোরশনটা এমনই ছিল, মানে খুবই ভালো। আর যদি রাতে মনে হয় যে 6টা কাবাব আর 2টো হাতে গড়া রুটি খাওয়া যাবে, তো পেট ভরে যাবে একদম। রাতে আর কিছু লাগবে? তোর তো আর কিছু লাগবে না, বল। এখানে ব্যাপারটা এটাই, চম্পারণ দেশি স্বাদ। চম্পারণ তার মানে নিশ্চয়ই মাটনের কিছু প্রিপারেশন পাওয়া যাবে, চিকেন, মাটন, আহুনা মাটন, তাই না? দেখি পাওয়া যায় কিনা। রাস্তায় দেখে হ্যাঁ কার গাড়ি উঠে পড়ছি। এই হচ্ছে চম্পারণ মাটন, হান্ডি মাটন। কি আছে এটা মাটন, হান্ডি মাটন। ওই চম্পারণ, তাই তো? হ্যাঁ, এই যে 2 পিস হচ্ছে 160 হান্ডি মাটন, তার সঙ্গে হাতে গড়া রুটি। 1 কেজি হলে 1500 টাকা, হাফ কিলো 750। তাহলে এটা এমনি মাটন 2 পিস আর 4টে তাওয়া রুটি দিয়ে হচ্ছে 180 টাকা। হ্যাঁ বাসমতি রাইস মানে মাংস ভাতও পাওয়া যাবে। হ্যাঁ, कम्बो राइस लगाते बुआ 4টে না নিলে 2টো রুটি নেওয়া না? ওই তো 2 পিসেস আর দুটো নেওয়া যাবে। 2 रोटी देंगे कितना? 2 पीस 174 हो जाएगा 174 नहीं होता ही, एक दे दीजिए हमको। আশেপাশে বসে হ্যাঁ, সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আপনাদের দেখাই সেটা হচ্ছে এই বস্তুটি। মানে বলে না যে দানায় দানায় লেখা থাকে খানেওয়ালার নাম, মাংসের মধ্যে এই গোটা রসুন শুভেন্দুর, মানে শুভেন্দু মাংস সাইড করে রেখে আগে রসুন থেকে মানে কোয়া থেকে খোসার ভেতর থেকে রসুনের কোয়াগুলোকে পুচ করে বের করে ভাতের সাথে মেখে খায়। কারণ এটাও বলো। বাড়িতে হ্যাঁ, ওয়েট, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা যেরকম আর কি মাংসটা প্রিপেয়ার করেন, তো সেটা এই জিনিসটা তো ডেফিনেটলি নয়, মাটির হাঁড়িতে তো হয় না, লোহার কড়াইতে উনি করে। হ্যাঁ, তো এইরকম গোটা রসুন দেওয়ার চল কিন্তু আমার শ্বশুর বাড়িতে রয়েছে, আমার বাড়িতে আবার সেটা নেই। বাট এই যে গোটা রসুন, শুভেন্দু এমনি রসুন খেতে খুব ভালোবাসে, মানে শীতকাল যে যায় না, গোটা রসুন, সর্ষের তেল আর নুন একসাথে একটু হাতে মেখে রুটি দিয়ে খায়। মানুষ কি করে খায় এগুলো আমি জানি না, যাই হোক ও ভালোবাসে এই দেখটার জন্য। খুশি রাত দুপুরে
শুরু করা যাক। আমি তুমি খেয়ে দিই। খাও। পুটকুলি দুটো রুটি। হ্যাঁ আমি ইচ্ছা করে একটা নিলাম, কারণ আরো যদি কিছু খাই, কারণ আমরা তো খুব একটা বেশি কিছু খাই না। দারুণ। নুন টুন ঠিক আছে মাংসতে? নুন শুধু ঠিক নেই না, মানে ঝালটা একটু ব্যালেন্স ঝাল হয় না। অনেকে খুব কড়া ঝাল খেতে পছন্দ করেন, এখন ম্যাক্সিমাম মানুষই ঝাল অ্যাভয়েড করেন। মানে পারফেক্ট ব্যালেন্স, মানে প্রত্যেকটা মশলা মানে ভীষণ, কোনোটাই ওভার পাওয়ারিং না। অনেক সময় মাংসে না গরম মশলাটা ভীষণ ওভার পাওয়ারিং মনে হয়, একেবারেই না, খুব সুন্দর। A few moments later. তো কেমন চলছে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো ভালোই চলছে, তবে এখানে যে সমস্যাটা আছে, জেনুইন সমস্যা, মানে কলকাতায় সব থেকে বড় এখন কি বলবো ডেঞ্জার ব্যাপার হচ্ছে মশা। ঠিক আছে, মশা থেকে মানে আমরাও সাবধানে থাকার চেষ্টা করি, আপনারাও থাকবেন। এখানে প্রচন্ড মশা, বিশেষ করে বসে খেতে গেলে তো খুবই অসুবিধা। যাই হোক, সেইটুকুনি বাদ দিয়ে খাবারের টেস্ট নো ডাউট খুবই সুন্দর। আর এখানে অধিকাংশই যারা কনজিউমার তারা কিন্তু নাইট শিফটের কর্মচারী বিভিন্ন অফিসে, ফলত রোজের খাওয়া যাতে সবাই খেতে পারেন তার জন্য কিন্তু এখানে মোটামুটি আমি যতটুকু দেখলাম একটা ঠিকঠাক ব্যালেন্স কুকিং সবাই মেনটেন করছে। কারণ রোজ খাবার পক্ষে প্রচণ্ড ওভার স্পাইসি খাবার যদি হয় তাহলে তো কেউ খেতে পারবে না, অন্যদিকে সমস্যা হবে। যাই হোক, এরপরে কি আমি না হঠাৎ করে এই গাড়িটা দেখে না জাস্ট চমকে গেছি। এখানে করতে গেলো, তখন দেখলাম না চাকাটা অন্য রঙের। আমাদের নীলু সামনে। চলো একটু যাই, এদিকে এদিকে কিছু আছে কি? আর এদিকে এখানেই শেষ বোধ হয়, তাই না? ফালুদা খাবে এখন? গলা ব্যথা হয়ে যাবে ওদিকে। হ্যাঁ, তো আপনারা তো দেখলেনই 6টা কাবাব দুজনে হাফ হাফ করে খেয়ে, আর 2টো রুটি 2 পিস মাটন দুজনে হাফ হাফ করে খেয়ে আমাদের ডিনার শেষ। তো এই ছিল আমাদের আজকের একটা পুচকি পাড়া রোড ট্রিপ। এখানে যে জিনিসটা সবাই প্রচুর প্রচুর খাচ্ছে সেটা হচ্ছে চা, আর তার সঙ্গে টা, আশা করি বুঝতেই পারছেন কি। তো এত রাতে চাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে আমাদের জন্য, যাদের অভ্যাস আছে তো আছে। তো এই অভ্যাস বলতে একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে অনেকেই আছেন হয়তো এত রাতে ডিনার করাটাকে পছন্দ করেন না, নিজের শরীরে যেটা পারমিট করে, নিজে যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটাই ফলো করা উচিত। তো এখানে এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে এদের লাইফস্টাইল, এদের ঘড়ির কাঁটাটা আমাদের থেকে কতটা আলাদা। একটা সময় মনে আছে যখন শুভেন্দু এরকম টানা, মনে আছে নাইট শিফট করতিস, তো সেটা আমার দেখাই হতো না। দিনের বেলা এসে ঘুমাতো আর রাত্রে তো শিফট থাকতো, অনেক কথাই বলতে পারতাম না, হতো না খুব। তখন সেই সময়টা আমাদের রিলেশনশিপটা বেশ একটু টার্মোয়েল ছিল। এইটা একটা খুব, যাই হোক, সবকিছু ব্যালেন্স করাটা সত্যিই চাপ। মানে যারা সবকিছু নিয়ে চলছেন, হ্যাটস অফ টু ইচ ওয়ান অফ ইউ, কারণ সত্যি সব দিক ব্যালেন্স করা খুবই চাপ। যাই হোক, তো যেটা বলছিলাম, বেশি রাতে খাবার খাওয়া যাদের অভ্যেসে নেই, প্লিজ আমাদের মতো ইউটিউবারদের ফলো করবেন না। এটা একটা স্ট্যাচুটারি ওয়ার্নিং বলতে পারে, কারণ অনেকের মনে হতেই পারে যে হ্যাঁ এত রাত্রে ডিনার করছো, কি ব্যাপার। আসলে আজকাল মানুষ খুব হেলথ কনসিয়াস, আর অন্যের ক্ষেত্রে তো আরো বেশি কনসিয়াস, তাই জন্য খুব সহজেই কাউকে বডি শেম করে দেওয়া যায়, কাউকে আরে যা কিছু বলে দিলাম, কি আর এলো গেল, এরকম একটা অনেকের মানসিকতা থাকে। তবুও বলবো যে আমরা এটা করি কেবলমাত্র মজা করে। আর আমাদের এই যে খুব বিরিয়ানি খাওয়া, মাটন খাওয়া, এটা হয়তো আপনারা পরপর দেখছেন বলে এটা মনে হচ্ছে, কিন্তু আমরা এখন ভীষণ ইরেগুলার ভিডিও করছি। তো আমরা যে এরকম খাওয়া দাওয়া দেখাচ্ছি, তাও আবার রাত বিরতে, এটা হয়তো অনেকেরই মনে হতে পারে। তবে এটাই বলবো যে নিজের কোনটা ভালো হয় আশা করি সেটা আমরা নিজেরাই সব থেকে ভালো বুঝি। তাই সেক্ষেত্রে বলবো কাউকে ফলো করার কোনো প্রয়োজন নেই, নিজের যেটা সুবিধা, নিজের যেটা ভালো লাগে সেটাই করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে কি এখন বাড়ি যাওয়া যাক? তোমার কি কিচ্ছু বলার নেই? মুখ দেখছো না, বসে বসে। আমি শুনছি, তুমি বলছো, আমি শ্রোতা। আমরা এসেছি এর আগে, কিন্তু সন্ধ্যেবেলা, এত
রাতে আমাদের এদিকটা আসা হয়। তাও অনেকদিন আগে বলো, ওই জন্মদিনের দিন। হ্যাঁ রাস্তা ভুল করতে করতে এগিয়েই গেছিল। এই রাস্তা তো আমি জীবনে চাইলেও ভুলতে পারবো না। সেই রোজ আসতিস তো। তোকে এক দুবার নিতেও এসেছি আমি। হ্যাঁ, এক দুবার না, আরো বেশি। মানে তোর যেহেতু নাইটে থাকতো সেই সময়টা। কোথায় একবার যেন গেছিলাম, সম্ভবত মালদা। হ্যাঁ। আমি এখানে এসে এখান Yes. থেকে তোকে নিয়ে স্টেশন গেছি। ইয়েস বাবা মা আমরা 4 জন মিলে গেছিলাম, মনে আছে? ইয়েস, বাবা মা চলে গেছিল, আমি আর তুই গেছিলাম। তোর অফিসের ওখানে এসেছিলাম, হ্যাঁ। ওখান থেকে নিয়ে